আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন। একটা নির্দিষ্ট সময় পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মৃত্যুকে অবধারিত করে রেখেছেন। পৃথিবীতে এমন কোনো জীব নাই যার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। জীব বলতে যার জীবন আছে তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এইটার থেকে কেউ রেহাই পাবে না। সে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, রিক্সা চালক হোক, লেবার হোক, জীব মাত্রই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই পর্যন্ত বলে যদি আল্লাহ থেমে যেতেন, মানে আমরা মারা যাব, এই পর্যন্ত যদি সব কিছু শেষ হয়ে যেত, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, যখন যাদের আমলনামা বাম হাতে আসবে তখন তারা বলবে হায় আফসোস, মৃত্যুর সাথে সাথে যদি সব শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর তোমরা আমি আল্লাহর কাছেই ফিরে আসবে। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। এই জন্য মৃত্যু সম্পর্কে একজন কবি বলেছেন, আরবি কবি, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। কথার অনেক ব্যাপক অর্থ। আল মাউতু কাসুন, কবি বলতেছেন মৃত্যুটা হলো এমন এক শরবত, শরবতের পেয়ালা, শরবতের গ্লাস, কুল্লু নাসিন শারিবুহা, প্রত্যেক মানুষের এই শরবত পান করা লাগবে। এটা এমন এক শরবতের গ্লাস যে শরবত প্রত্যেকের কী করা লাগবে? পান করা লাগবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা, আর কবর হলো এমন একটা দরজা, কবর হলো এমন একটা দরজা, কুল্লু নাসিন দাখিলুহা, প্রত্যেক মানুষের এই দরজা দিয়ে ঢোকা লাগবে। প্রত্যেক মানুষের এই দরজা দিয়ে ঢোকা লাগবে। এই জন্য আমাদের জীবন অনেকটা বাচ্চা যেমন ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়ানোর মতো। আমরা শহরে কম দেখি, গ্রামগঞ্জে আমরা ছোটোবেলায় অনেক দেখেছি, ছোট বাচ্চারা কি করে? ঘুড়ি উড়ায়। তা ঘুড়ি যখন আকাশে ছেড়ে দেয় তখন ঘুড়ি নিজের মনের মতো করে উঠতে থাকে, আর যিনি ঘুড়ি উড়াচ্ছেন উনি সুতার ঢিল দিতে থাকেন। উঠতে উঠতে অনেক দূরে উঠে যায়, মানে অনেক বড় ঘুড়ি আকাশে গিয়ে ছোট্ট দেখা যায়, এত দূরে উঠে যায়। তো কেমন যেন ঘুড়ি আকাশে উঠে মনে করে আমি উন্মুক্ত জায়গায় চলে এসেছি, আমি প্রবল বাতাসে চলে এসেছি, আমি আমার মনের মতো করে উড়ব, আমি মনে হয় আর কোনো দিন নামবো না, আমি মনে হয় আর কোনো দিন নামবো না। কিন্তু যে ঘুড়ি উড়াচ্ছে সে কি বলতেছে? তুই যাতে আরও ভালোভাবে উড়িস সেই জন্য আমি সুতা ঢিল দিচ্ছি। কি করতেছি? ঢিল দিচ্ছি। তবে জেনে রাখ, যত দূরেই তুই যাস না কেন তোর রশি কিন্তু আমার হাতে, তোর রশি আমার হাতে। তো একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। আমরা যা মনে চাই তাই করতেছি, যা ইচ্ছা তাই করতেছি। আমাদের কার্যকলাপ দেখে মনে হয় আমরা কখনো আল্লাহর কাছে ফিরে যাব এইটা আমাদের ভিতরে নাই। আমরা ঘুড়ির মতো উন্মুক্ত হয়ে গেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন, নেকির কাজ করারও স্বাধীনতা দিয়েছেন, গুনাহের কাজ করারও স্বাধীনতা দিয়েছেন।
এবার আমরা উন্মুক্ত ময়দানে যা খুশি তাই মনে করতেছি, কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা তোকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু তোর রশি কিন্তু আমার হাতে, তোর রশি আমার হাতে। আমি আল্লাহ যখন রশি ধরে টান দেব, তখন পৃথিবীর কেউ তোকে ঠেকাতে পারবে না। আমি আল্লাহ যখন রশি ধরে টান দেব, তখন তোকে আমার কাছেই আসতে হবে, আমার কাছেই আসতে হবে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। কত ক্লিয়ারভাবে আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে রাসূল আপনি বলে দিন, হে মানব মণ্ডলী, যেই মৃত্যুর থেকে তুমি প্রতিনিয়ত পালায়ন করতেছ, মৃত্যুর থেকে বাঁচার জন্য দেখেন আমরা কি না করতেছি। অসুস্থ হলে দৌড়ে ডাক্তারের কাছে চলে যাচ্ছি, তাই না? কিসের জন্য? একটু বেঁচে থাকার জন্য। কত মানুষ কত ধরনের অসুস্থ, ভোরবেলায় উঠে হাঁটা শুরু করতেছে, কি জন্য? বেঁচে থাকার জন্য। আহত হচ্ছি, সাথে সাথে হসপিটালে যাচ্ছি। আমার শরীরে বেঁচে থাকার জন্য যেই খাবার দরকার, যেই পানি দরকার, আমরা যেই ভিটামিন দরকার, যতটুকু দরকার ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করতেছি বাঁচার জন্য, মৃত্যুর থেকে পালাচ্ছি। দেখেন যখন করোনা আসছিল তখন দেখছেন না মৃত্যুর থেকে আমরা কিভাবে পালাইছি। আহা, কতভাবে আমরা পালানোর চেষ্টা করেছি মৃত্যুর থেকে। একই সেম কথা আল্লাহ বলতেছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে মানুষ যেই মৃত্যুর থেকে প্রতিনিয়ত তুমি পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, এই মৃত্যু অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমরা সেই রবের কাছে ফিরে যাবে যেই রব অদৃশ্য এবং দৃশ্য সব কিছুর খবর রাখেন। মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু সাক্ষাৎ করার পর তুমি তোমার এমন রবের কাছে ফিরে যাবে যেই রব তুমি গোপনে কি অন্যায় করতেছ সেটাও জানেন। দেখেন আমাদের পৃথিবীর যারা বিচারক, তাদের বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন হয়, আর আখেরাতের বিচারক হলেন আল্লাহ। আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, আল্লাহ নিজেই সাক্ষী। আল্লাহু আকবার। আখেরাতের বিচারক নিজেই সাক্ষী, নিজেই সব কিছু জানেন, নিজেই সব কিছু জানেন। রাতের আধারে অন্ধকারে টেবিলে নিচ দিয়ে কলমের খোসায় তুমি যত অপরাধ করেছো সব কিছু জানেন কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এমনকি কোনো মানুষ যদি নিজের অন্তরে মনে মনে কোনো পরিকল্পনা করে, ভালো কাজের পরিকল্পনা করলেও আল্লাহ জানেন, খারাপ কাজের পরিকল্পনা করলেও আল্লাহ জানেন, ভালো কাজের নিয়াত করলেও আল্লাহ জানেন, খারাপ কাজের নিয়াত করলেও আল্লাহ জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর আল্লাহ বলতেছেন মৃত্যু অবশ্যই সাক্ষাৎ করবে, আমার কাছে ফিরে আসবা, তারপর আমি রব্বুল আলামিন তোমার সারা জীবনের সমস্ত কর্ম আমি রব্বুল আলামিন তোমার হাতে তুলে দিব। পুরা জীবনের আমলনামা তুলে দেওয়া হবে, পুরা জীবনের আমলনামা। জীবনের এক জাররা পরিমাণ, এক সেকেন্ড পরিমাণ কোনো কিছু বাদ যাবে না।
এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ছোট গুনাহ বলে কোনো গুনাহ নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমরা যে দুই ভাগ করি, একটা হলো কবিরা গুনাহ আর একটা সগীরা গুনাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ছোট গুনাহ বলে কোনো গুনাহ নেই, কারণ সব গুনাহ আমলনামায় উঠবে। তা যেটা আমলনামায় উঠবে ওটা আবার ছোট হয় কীভাবে? হা, তো কঠিন কথা। যেটা আমার আমলনামায় উঠবে ওটাও কি না ছোট না। আমলনামা আল্লাহ ধরাই দিবেন, বান্দা দেখে অবাক হয়ে যাবে যে আমার জীবনের একটা সেকেন্ডও বাদ যায়নি। এবার আল্লাহ বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। তার মানে ঈশের মতো অনেক সময় দেখবেন শিক্ষক ছাত্র যখন অন্যায় করে তখন শিক্ষক ছাত্রকে বলে, তুই যে অন্যায় করেছিস এখন তুই বল তোর কী শাস্তি হওয়া উচিত। বলে না, শিক্ষক ছাত্রকে বলে, তুই এবার নিজে বল তুই যে অপরাধ করেছিস তাহলে তোর কী শাস্তি হওয়া উচিত। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা হাতে ধরাই দিয়ে বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার আমলনামা তোমার হাতে আছে, এইবার তুমি বলো তোমার কি বিচার হওয়া উচিত। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি প্রত্যেকের জন্য আমি রাব্বুল আলামিন সময় নির্ধারণ করে দিয়েছি। মৃত্যুর সময় আমি রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। ফাইযা জাআ আজালুহুম, তাদের সেই মৃত্যুর সময় যখন এসে যাবে, লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড এক মুহূর্ত দেরিও করা হবে না আর এক মুহূর্ত আগেও হবে না। এক মুহূর্ত দেরিও হবে না, এক মুহূর্ত আগেও হবে না। আলেমে আরওয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। অনেক লম্বা হাদিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দুই হাত মুঠ করে আদম আলাইহিস সালামের সামনে দিয়ে বললেন, আদম তুমি যে কোনো একটা হাত বেছে নাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাইন হাত বেছে নিলেন, সাথে সাথে বললেন যে আল্লাহর উভয় হাত ডান, আল্লাহর উভয় হাত কল্যাণকর, তার ভিতর থেকে আমি এই হাতটা বেছে নিলাম। আল্লাহ ভালো জানেন আল্লাহর হাত কেমন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের মুষ্টিটা ছেড়ে দিলেন। ছেড়ে দিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহ আদম আলাইহিস সালামের সামনে চলে আসলো। আদম আলাইহিস সালাম তাকাই দেখতেছেন। আল্লাহ বলে, কি? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি? আল্লাহ বলেন, এরা হলো তোমার সন্তান, তোমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন এদেরকে পৃথিবীতে পাঠাবো। যত রূহ সেখানে ছিল প্রত্যেক রূহের কপালে দুই চোখের মাঝখানে তার হায়াত লেখা ছিল, কত বছর বাঁচবে, কত বছর বাঁচবে, এই হায়াত লেখা ছিল। এই রূহগুলোর ভিতর একটা রূহ দেখে আদম আলাইহিস সালামের খুব পছন্দ হয়ে গেল। খুব সুন্দর চেহারা, আদম আলাইহিস সালাম দেখেই পছন্দ করে ফেললেন। সেই রূহের দুই চোখের মাঝখানে এই কপালে এখানে হায়াত লেখা আছে 40 বছর। কত বছর? 40 বছর। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ ইনি কে? আল্লাহ বলতেছেন, আদম এ তোমার সন্তান হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আমি তাকে নবী হিসেবে পৃথিবীতে পাঠাবো। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ দাউদ আলাইহিস সালামের হায়াত মাত্র 40 বছর, আপনি একটু বাড়ায় দেন। আল্লাহ বললেন, আদম যা আমি লিখে দিয়েছি ওটাই ফিক্সড,
ওইটার থেকে আর বাড়বে না। তা আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আমার হায়াত কত? আল্লাহ বললেন, তোমার হায়াত 1000 বছর। কত বছর? 1000 বছর। নূহ আলাইহিস সালাম 950 বছর খালি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। সুবহানাল্লাহ। তা আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার বয়স যেহেতু 1000 বছর, আমার বয়সের থেকে 60 বছর আমি দাউদকে দান করলাম। 60 বছর দাউদকে দান করলাম। আল্লাহ বললেন, তোমার ইচ্ছা। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 1000 থেকে 60 বাদ গেলে কত হয়? 940। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 940 বছর হলো, তখন আজরাইল হাজির। আজরাইল হাজির। আজরাইল এসে বলতেছেন আপনার জান কবজ করতে এসেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত আগে আসছো কেন? আমার বয়স না 1000 বছর লেখা? তখন আজরাইল বলতেছে, আপনার 1000 বছর থেকে আপনি 60 বছর দাউদকে দান করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করলেন। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু এই হাদিসের ভিতর বলতেছেন, এই জন্য মানুষ ভুলে যায়। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, মানুষ ভুলে যায়। আরবিতে ইনসান শব্দের অর্থ হলো মানুষ। আমাদের আরবি কি? মানুষের আরবি হলো ইনসান। মানুষের আরবি কি? ইনসান। তো ইনসান শব্দের অর্থই হলো যে ভুলে যায়, যে ভুলে যায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আদমও ভুলে গেল, আদম অস্বীকার করলো, না আমার 1000 বছর। এবার আজরাইল বলতেছে, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম স্বীকার করবে না এটা আমি জানতাম, কারণ আমি রব্বুল আলামিন আদমের হায়াত 1000 বছর লিখে দিয়েছি। আমি রব্বুল আলামিন যেটা লিখে দিয়েছি ওটা নড়বে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেটা লিখে দিয়েছি ওইটাই। আহা, এই জন্য মৃত্যু নির্ধারিত। আল্লাহ যেটা লিখে দিয়েছেন ওটা হবেই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির কথা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির কথা বুঝতেন। সূরা নামলের ভিতরে বিস্তারিত আছে। আমি যে মূল বিষয়টা বলতে চাচ্ছি এখানে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে বাতাস চলতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল সিংহাসন ছিল। এই সিংহাসনে চলে মুহূর্তের ভিতরে তিনি কয়েক মাসের পথ অতিক্রম করতেন। সমস্ত জিন, সমস্ত ভূত জন্তু যা কিছু আছে, জিনরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয় পেত। সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা বিভিন্ন ধরনের কাজ করাতেন। ওরা সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছিলেন। এই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলমান, জিনরা কাজ করতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটার তদারকি করতেছেন। এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় এসে গেল। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় এসে গেল। এই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালামকে যদি আল্লাহ মৃত্যু দেন, তাহলে জিনরা কাজ বন্ধ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে নির্দেশ দিলেন, আজরাইল সুলাইমান লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় তুমি সুলাইমানের জান কবজ করবা। সুলাইমান আলাইহিস সালাম লাঠি দিয়ে ভর দিয়ে দাঁড়ানো, আজরাইল জান কবজ করলো। এই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে 1 বছর দাঁড় করায় রাখলেন। তবু মৃত্যু পিছান নাই।
তবু মৃত্যু পিছান নাই। মৃত্যু হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে 1 বছর দাঁড়িয়ে আছেন। আর জিনরা মনে করতেছে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, এই ভয়ে জিনরা 1 বছর বাইতুল মুকাদ্দাসের কাজ করেছে। বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের লাঠির আগায় উই পোকা ধরা শুরু করলো। উই পোকা ধরতে ধরতে লাঠির আগা ক্ষয় পেতে লাগলো। বাইতুল মুকাদ্দাসের কাজ যখন শেষ হয়ে গেল, ঠাস করে সুলাইমান আলাইহিস সালাম নিচেই পড়ে গেলেন। সুতরাং মৃত্যু আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন ওই সময়ই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে হাজির হয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বুরুজিম মুশাইয়াদা মানে সীসা ঢালা। সীসা ঢালা এরকম একটা প্রাচীরের ভিতরে, একটা বলের ভিতরেও যদি তুমি লুকাই থাকো তাহলে তোমার ওইখানে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। মৃত্যু আসবেই আসবেই। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়ার ভিতর আল্লাহ বলতেছেন, যখন তোমাদের রূহ যখন কণ্ঠনালীর কাছে পৌঁছে যাবে, কণ্ঠনালী, হলকুম মানে কি? কণ্ঠনালী। যখন তোমাদের আত্মা কণ্ঠনালীর কাছে পৌঁছে যাবে, ওয়ানতুম হিনাইযিন তানজুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোনো ব্যক্তির আত্মা যখন কণ্ঠনালীর কাছে পৌঁছে যায় তখন তোমরা তার চতুর্পাশে ঘিরে বসে সেটা দেখতে থাকো। আমরা দেখি না, মানুষের যখন মুমূর্ষু অবস্থায় যায় তখন আমরা ঘিরে নিয়ে বসে দেখি। আল্লাহ বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা পাশে বসে আছো, দেখতেছো, ওই অবস্থায় আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির তোমাদেরও বেশি কাছে থাকি, তোমরা আমি আল্লাহকে দেখো না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা ক্ষমতাশালী হয়ে থাকো, যদি তোমাদের শক্তি অনেক বেশি থেকে থাকে, যদি তোমরা তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমি রব্বুল আলামিন আজরাইল দিয়ে যখন তার জানটা কবজ করে নিয়ে আসি, কেমন ক্ষমতা আছে, পারলে একটু ঠেকাই রাখো। কে বলতেছেন? কেমন পারো রুহটা একটু ফিরাই রাখো। পারবা না, তাহলে মাতব্বারি কিসের মাতব্বারি দেখাও। আহা, এর থেকে ক্লিয়ার কোনো কথা হয়? হ্যাঁ, আল্লাহ বলতেছেন, তোমরা যখন তোমাদের চোখের সামনে মারা যাচ্ছে দেখতেছো, আজরাইল জান কবজ করতেছে, যদি ক্ষমতাশালী হও, শক্তিশালী হও, পারলে ঠেকাই রাখো। পারো না, তাহলে মাতব্বারি দেখাও কিসের? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, আর কারোর কাছে নাই। কয়টা জিনিসের জ্ঞান? 5টা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র আল্লাহর কাছে জ্ঞান আছে কখন কিয়ামত সংগঠিত হবে। কখন কিয়ামত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, পৃথিবীর কোন প্রান্তে কখন কতটুকু বৃষ্টি নাজিল হবে এটা একমাত্র জানেন কে?
ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে যে সন্তান আছে এই সন্তান কালো হবে না ফর্সা হবে, লম্বা হবে না বেটে হবে, বদকার হবে না নেককার হবে, ভালো হবে না খারাপ হবে, এটা জানেন কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামীতে তার রিজিক কখন কোথায় আছে কেউ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না পৃথিবীর কোন ভূখণ্ডের কোন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। কার কোথায় মৃত্যু হবে কেউ বলতে পারেন? জানে কে? আল্লাহ। আল্লাহ। এই মৃত্যুটা গাড়ি অ্যাক্সিডেন্টে হতে পারে, এই মৃত্যু পানিতে ডুবে হতে পারে, এই মৃত্যু বাড়িতে বিছানায় হতে পারে, এই মৃত্যু হসপিটালের বেডে হতে পারে, এই মৃত্যু এখান থেকে নামাজ পড়ে যাওয়ার সময় মাথা গুল্লি দিয়ে পড়ে মৃত্যু হতে পারে, পারে না? কত সুস্থ মানুষ যাচ্ছে হঠাৎ করে গুল্লি দিয়ে। আহা, কার কোথায় কখন মৃত্যু হবে কেউ জানে না। দেখেন ক্লিয়ারলি বলি, এই মেম্বার থাকবে, এই মসজিদ থাকবে, এইখানে মানুষ কথা বলবে, কিন্তু আমি থাকবো না, শ্রোতা হিসেবে আপনারাও থাকবেন না। এই মসজিদ থাকবে, এই মসজিদে একদিন নামাজ হবে, কিন্তু যারা উপস্থিত আছেন এর একজন মানুষ এখানে থাকবে না। এই বুঝাছে? এই বুঝাছে? আহা, একজনও থাকবে না। আহা, আল্লাহ নবী বলেন, ইজা আরাদাল্লাহু কবজা রূহি আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজাতান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের মৃত্যু যেইখানে রেখে দিয়েছেন ওই জায়গায় উপস্থিত হওয়ার ব্যবস্থা তাকে আল্লাহই করে দেন। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়েছে চতুর্থ আসমানে। কোথায়? চতুর্থ আসমানে। একজন ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে বসে বসে ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি করে ফেললেন। ইদ্রিস আলাইহিস সালাম আস্তে আস্তে পরিচয় জানলেন যে তিনি ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাকে বলতেছে, তুমি আমাকে নিয়ে একটু ঘোরো তো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান কেমন আমি একটু দেখতে চাই। ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে ঘুরতে ঘুরতে যখন চতুর্থ আসমানে উঠলেন, আল্লাহ আজরাইলকে বলতেছে, এবার ইদ্রিসের জান কবজ করো। আজরাইল বলে, ইদ্রিস আলাইহিস সালামের জান তো চতুর্থ আসমানে কবজ হবে, আমি সেখানে কিভাবে পাবো? আল্লাহ বলে, তুমি উপস্থিত হয়ে দেখো, আমি রব্বুল আলামিন ইদ্রিসকে চতুর্থ আসমানে হাজির করে দিয়েছি। আল্লাহ, যার যেখানে মৃত্যু সেখানে পৌঁছায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, তিনিই রব যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জন্ম সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কে নেকির কাজ করে। সব তাফসিরের ভিতরে এসেছে, আল্লাহ আগে জন্ম সৃষ্টি করলেন পরে মৃত্যু, আগে জন্ম দিলেন পরে মৃত্যু দিলেন। কিন্তু এইখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্টাই বলতেছেন যে আল্লাহ তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, জন্ম সৃষ্টি করেছেন তাকিদ দেওয়ার জন্য, তুমি আমি পৃথিবীতে আছি, বেঁচে আছি, চলতেছি, এটা যতটুক না সত্য তার থেকে বেশি সত্য, অবশ্যই মরা লাগবে। এই জন্য ওইটা আগে, এই জন্য ওইটা আগে। মানুষের যখন মৃত্যু হবে তিনটা জিনিস সাথে যাবে। এক নম্বর আত্মীয় স্বজন সব ফিরে আসবে। দুই নম্বর দা কোরাল অথবা খাটিয়া এইটা ফিরে আসবে, সাথে থাকবে শুধু আমল। সাথে কি থাকবে? শুধুমাত্র আমল থাকবে, আর কিছু থাকবে না। আল্লাহ নবী বলেছেন, তোমার সম্পদ হলো তিনটা। সম্পদ কয়টা? তিনটা। একটা হলো তুমি যা খেয়ে ফেলেছো এইটা আর কেউ নিতে পারবে না। আর তুমি যেটা পরে ছিঁড়ে ফেলেছো, পরিধানের কাপড় পরে ছিঁড়ে ফেলেছো, আর কেউ পড়তে পারবে না, এইটা তোমার। এইটা আর বাকিটা নিঃশ্বাস বন্ধ, সাথে সাথে ভাগাভাগি শুরু হয়ে যাবে। আর তিন নম্বর তোমার যেটা সম্পদ সেটা তোমার সাথে থাকবে, সেটা হলো নেক আমল। সেটা কি? নেক আমল। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে,
ক্ষুধা দিয়ে, সম্পদ কমাই দিয়ে, ফলমূল কমাই দিয়ে, আত্মীয় স্বজনের মৃত্যুর মাধ্যমে। এই আয়াতের তাফসিরের ভিতর আছে, দেখেন কত বৃদ্ধ মানুষ পিতামাতা বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে, সুস্থ ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘুরে পড়ে মারা গেছে। আল্লাহ দেখাই দিচ্ছেন, তাই না? আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান যখন আজরাইল কবজ করতে আসে, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরেছিলেন, লম্বা হাদিস। আজরাইলের চোখ খুলে পড়ে গেল। আজরাইল গিয়ে আল্লাহর কাছে অভিযোগ দিলেন। আল্লাহ বললেন, আজকের থেকে তোমার আর মানুষের আকৃতি নিয়ে যাওয়া লাগবে না, আজকের থেকে তুমি জান কবজ করে আসবা, কেউ তোমার দোষ দেবে না। বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলবে ক্যান্সারে মারা গেছে, কেউ বলবে না যে আজরাইল মারিছে। আর মুসাকে বলো, একটা গরুর পিঠে সে হাত দিবে, গরুর যতগুলো পশম আছে তত বছর তার হায়াত দিব। মুসাকে এসে যখন বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, এই হায়াত পাওয়ার পরে কি হবে? আজরাইল বলছে মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাম বললেন, সেই মৃত্যুই যদি হবে তাহলে এখনই হোক। আল্লাহর নবী আলীকে জিজ্ঞেস করলেন, আলী, মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুকে আমি এত বেশি দূরে মনে করি, এত কাছে মনে করি, আমি যখন ওযু করি তখন আমি মনে মনে চিন্তা করি, মনে হয় নামাজ পড়তে পারবো না। আল্লাহর হাবিব বললেন, আলী, তুমি মৃত্যুকে অনেক বেশি দূরে মনে করো, মৃত্যু এত দূরে না, বরং মৃত্যু এত কাছে। কেমন যেন তুমি ডান পাশে সালাম ফিরাচ্ছ, আলী তুমি বাম পাশে সালাম ফিরাতে পারবা কিনা আলী তুমি জানো না। আমরা মনে করতেছি এখনো বুড়ো হবো তারপরে মরবো। মৃত্যু ডান পাশে সালাম থেকে বাম পাশে সালাম ফিরাতে পারবো কিনা জানি না। এর নাম হলো মৃত্যু। জন্মের পরে আজান হয়েছে না? জন্মের পরে যে আজান হয়, এই আজানের নামাজ নাই। আর মৃত্যুর পরে যেই নামাজ হয়, ওই নামাজের আজান নাই। তার মানে হলো, জন্মের পরে তোমার আজান হয়ে গেছে, এই আজানের নামাজ হলো জানাজার নামাজ। তোমার জীবনের আজান হয়ে গেছে, তুমি নামাজের জন্য রেডি হয়ে যাও। তোমার জীবনের আজান হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তোমার নামাজ দাঁড়ায় যাবে, রেডি হয়ে যাও। প্রতিদিন আল্লাহ মৃত্যু দেখাই দিচ্ছেন। রাতের বেলায় যখন ঘুমাচ্ছি, আমরা কি বলে ঘুমাচ্ছি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। ঘুমটা একেবারে মৃত্যুর মতো, তাই না? হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, যিনি প্রতিদিন তোমাদের মৃত্যু দেখাই দিচ্ছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আমাকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেছেন। দোয়া পড়ি কিন্তু অর্থ জানি না, দোয়া পড়ি কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়ি কিন্তু একবার উপলব্ধি করে না। আল্লাহ বলেন, এই মাটির থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, মাটির সাথে মিশাই দিব, আবার আমি আল্লাহ পুনরায় জীবিত করব। কবরে রাখার সময় বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলতেছি? বিসমিল্লাহি ওয়া আলা, অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের দলে। বলেন তো কি? আল্লাহর নামে, রসুলের দলে। সারা জীবন আল্লাহর একটা বিধান মানলাম না, সারা জীবন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত মানলাম না, মৃত্যুর পরে জোর করে যদি আল্লাহর নামে আর রসুলের দলে জোর করে ঠেলে দেওয়া হয়, কাজ হবে? আহা। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করতে হয়। এই জায়গায় একদিন আমি ঘুমায় যাব। আজকে যারা ছিল সব এইখানে, একদিন আমাকেও কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরিন সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহর নবী বলেছেন তুমি পৃথিবীতে থাকবা গরিব মানুষের মতো, একজন মুসাফিরের মতো মনে করবা আমি মুসাফির, এই আছি এই নাই, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। তাহলে জমিনের বুকে একজন মুসাফিরের মতো থাকবা। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর নিজেকে সর্ব অবস্থায় একজন কবরের বাসিন্দা মনে করবা। নিজেকে সবসময় কি মনে করতে হবে? কবরের বাসিন্দা।
বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। মাঝে মধ্যে মৃত্যু নিয়ে একটু মোরাকাবা করবেন, আমি শিখাই দিই। চোখ বসবেন, মনে করবেন আমি মারা গেছি, এরপরে আপনি নিজেই সব দেখতে পারবেন। আপনার জীবনের সাথী, আপনার স্ত্রী আপনার লাশ নিয়ে ঘরের ভিতরে একদিন থাকতে যাবে না। যে সন্তানের জন্য দিনের পর দিন অন্যায় করেছেন, এই সন্তান আপনার লাশ 1 থেকে 2 ঘন্টা ঘরের ভিতরে রাখতে চাইবে না, বাইরে খাটিয়ার উপরে দিবে, মানুষ একত্রিত হয়ে যাবে, মানুষ আপনাকে কবরের ভিতরে দিয়ে ফেলে রেখে আসবে। একটু চোখ বুজে মোরাকাবা করবেন, আশা করি জীবনে পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সর্বশেষ ইউসুফ আলাইহিস সালামের দোয়া, তাওয়াল্লিয়িন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি মিনাস সালিহিন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া, এই দোয়াটা বেশি বেশি করবেন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ দুনিয়া আখিরাতে একমাত্র অভিভাবক হলে তুমি। তাওফানি মুসলিমা, মুসলমান হিসেবে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিও। ওয়ালহিকনি বিসসালিহিন, আর তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করে নিও। এই দোয়া সবসময় করবেন। এটা ইউসুফ আলাইহিস সালামের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দিন।